ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের যোগ্য উত্তরসূরিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি। রাজধানীর 33 রেস্টুরেন্টের গোল্ডেন প্যালেসে মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা বিরেট ফারুক হোসেন রাজডা ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি একটি অরাজনৈতিক, প্রগতিশীল ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেজন্য বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির পক্ষ থেকে HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম ভূঁইয়া এবং উপদেষ্টা পরিষদের সদস্য ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার কবির ভূঁইয়া, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ভূঁইয়া, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া এবং লায়ন AKM ইমরান হোসেন ভূঁইয়া সহ বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম ভূঁইয়া। এ সময় বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল বক্তব্য রাখেন। পবিত্র মাহে রমজান আত্মসংযমের মাস, তো আমরা এই মাহে রমজানের মাধ্যমে আমরা অবশ্যই ভালো কিছু কাজ করব এবং এই ভালো কিছুর কাজের জন্যই আমাদের বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি, এবং আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব এবং যখন যে বিপদে পড়ি তখন তার পাশে থাকবো। আগামী দিনে ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে ভূঁইয়া পরিবার হিসেবে যারা বিভিন্ন জায়গার মধ্যে নিপীড়িত নিগৃহীত আছেন, সবার সামনে সবার পক্ষে কাজ করার লক্ষ্যে এবং আগামী দিনে ভূঁইয়া পরিবারের প্রতিটা সদস্য যে যেখানে যেমনি ভাবে আছে, ঠিক অতীতে যেমনি ভাবে সারা বাংলাদেশে ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব কাজ করে আসছেন। ভবিষ্যতে ভূঁইয়া পরিবারের প্রতিটি কমিটির মধ্য দিয়ে প্রতিটি থানা ওয়ার্ড পর্যন্ত এই কার্যক্রম পৌঁছা যাবে বলে আমি আশা করি, বিশ্বাস করি। আমরা যদি ভূঁইয়া পরিবার একসাথে হয়ে থাকি, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমরা দেখেছি অনেক সংগঠন আছে, কিন্তু ফারুক ভাই আমাদের এই সংগঠনটাকে যে উদ্যোগ নিয়েছে তার প্রতি আসলে আমরা ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই ভূঁইয়া পরিবার আরো অনেক দূরে যাবে। আর বাংলাদেশের ভূঁইয়া পরিবার এক নম্বর পরিবার। ভূঁইয়া পরিবারের আমরা সদস্যরা এরকম কোনো কাজ করব না যে কাজে আমাদের ভূঁইয়া পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমরা করব, মানুষকে সহযোগিতা করব, মানুষের পাশে থাকব। আমাদের ভূঁইয়া পরিবারের যে কোনো মানুষের সুবিধা অসুবিধা প্রথমে প্রায়োরিটি থাকবে তারপরে আমাদের অতিরিক্ত থাকবে, আমরা অন্যদেরকে সহযোগিতা করব। আমরা ছোটকাল থেকেই দেখে আসছি এবং শুনে আসছি যে যাদের বংশ ভালো, যাদের পারিবারিক ঐতিহ্য ভালো, সেই বংশের সাথে সবাই সম্পর্ক করতে চায়, সেই বংশের সাথে সবাই বন্ধুত্ব করতে চায়। ছোটকাল থেকে আমরা শুনে এসেছি যে আপনার জাতের মেয়ে কালো ভালো, নদীর জল খোলাও ভালো, এবং এই কথাগুলোর একটা প্রভাব কিন্তু আছে আমাদের জীবনে। আমাদেরকে যখন বলা হয় যে তুমি ভূঁইয়া সাহেবের ছেলে, তুমি তো এটা করতে পারো, তুমি ভূঁইয়া সাহেবের নাতি, তোমার পক্ষে তো এই কাজ করা সম্ভব, তুমি ভূঁইয়া সাহেবের ভাতিজা, তোমার পক্ষে তো এই কাজ করা সম্ভব, তুমি তো এরকম খারাপ লোকের সাথে মিশবে না, খারাপ কাজ করবে। সবকিছু মিলিয়ে এই পরিবারগুলো সারা বাংলাদেশে যত ভূঁইয়া পরিবার আছে, শুধু ভূঁইয়া পরিবার বলবো না, অন্যান্য বংশের পরিবারও আরো ঐতিহ্যবাহী পরিবার, চৌধুরী পরিবার আছে, খান পরিবার আছে, খান চৌধুরী আছে, বিভিন্ন উপাধি প্রাপ্ত যেসব পরিবার আছে তারা ঐতিহ্যগতভাবেই ভালো ফ্যামিলি। কোনো না কোনো কারণে ব্রিটিশ সরকার তাদেরকে এই উপাধি দিয়েছে। আর বারো ভূঁইয়ার ইতিহাস তো আমরা জানি, যেখানে আমাদের বারো ভূঁইয়ার এক ভূঁইয়া ঈসা খাঁর সম্পর্কে আমরা জানি যে তিনি রাজত্ব করেছেন ময়মনসিংহ সহ আমাদের এই বাংলার একটা বড় অঞ্চলের জমিদারি তিনি করেছেন এবং রাজত্ব করেছেন, এবং সেই বংশ থেকেই আমরা এখানে ওখানে ছিটিয়ে
ছড়িয়ে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। এবং যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের পূর্বপুরুষরা হয়তো এক জায়গায় ছিলেন। ইফতার মাহফিলে বক্তারা ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের ইতিহাস ও অবদান তুলে ধরেন এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।